কথা, কাহিনী ও গল্প, কিছুটা কাল্পনিক ও কিছুটা সত্যি ঘটনার আধারে তৈরি ভয়, রহস্য ও রোমাঞ্চের কিছু গল্প আপনাদের সামনে নিয়ে আসবে। কথা, কাহিনী ও গল্পে আমাদের আজকের গল্প অশরীরী। গল্পের সূত্রধর রুমা চট্টোপাধ্যায়। গল্পের চরিত্র পাঠে সব্যসাচী, শতরূপ, সুনীল আগরওয়াল, সজিদ আলী, অনির্বাণ। শুরু করা যাক আজকের গল্প। অনেক মানুষের জীবনে অনেক রকম অলৌকিক ঘটনাই ঘটে থাকে। তেমনি এক হাড় হিম করা অবিশ্বাস্য ঘটনা আমার একজন পরিচিত মানুষের সাথেও ঘটেছিল। বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। ওনার ট্রান্সফার হলো কটক পারাদ্বীপ রেলওয়ে অফিসে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার। দিনটা ছিল মঙ্গলবার। সকাল 6টায় ঘুম ঘুম চোখে কটক স্টেশনে উনি নামলেন। লাগেজ বলতে ওনার সঙ্গে ছিল একটা চামড়ার সুটকেস আর একটা বালিশ শতরঞ্চি দিয়ে মোড়া রোল করা। স্টেশনে নেমে উনি দেখলেন বেশ কিছুটা দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। তাকে গিয়ে বললেন, ও ভাই, জগৎসিংপুর যাব। আগে থেকেই উনি খবর নিয়ে এসেছিলেন যে সেইখানে তাপসচন্দ্র ধর নামে একজন ভদ্রলোকের একটা মেস আছে। রিক্সা যখন মেসের সামনে এসে দাঁড়ালো, উনি দেখলেন বেশ কিছু দেবদারু গাছ দিয়ে ঘেরা বেশ পুরনো একটা মেস, তবে ছিমছাম পরিচ্ছন্ন বলেই মনে হলো। মেসের গেটের সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। ওনাকে জিজ্ঞেস করলেন, শুনছেন, আমি একটু ম্যানেজার বাবুর সাথে দেখা করতে চাই। সোজা গিয়ে বাম দিকের ঘরে নক করুন। উনি বারান্দা দিয়ে সোজা গিয়ে যখন ঘরের সামনে এসে দাঁড়ালেন, তখনই ঘরের ভেতর থেকে একজন বলে উঠলেন, আসুন মিস্টার চ্যাটার্জি। উনি ঘরে ঢুকে একটু ইতস্তত ভঙ্গিতে বললেন, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আরে না না, অত ঘাবড়াবার কিছু নেই। গত পরশু মিস্টার রয় আমাকে একটা ট্রাঙ্ক কল করে আপনার এখানে আসার ব্যাপারে জানিয়েছেন। প্রসঙ্গত বলে রাখি, মিস্টার রয় হলেন আমার সেই পরিচিতের ঊর্ধ্বতন সহকর্মী। কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে যে কোনো ঘরই খালি নেই। সে কি, কিন্তু আমাকে যে আজকেই অফিস জয়েন করতে হবে, বা আপনি যেভাবেই হোক আমার একটা থাকার ব্যবস্থা করে দিন, না হলে ভীষণ বিপদে পড়ব। ম্যানেজার বাবু একটু ভেবে বললেন, আচ্ছা, আপনি যখন এত করে বলছেন, কিন্তু একটা কথা, একটা দিন একটু কষ্ট করে আপনাকে বারান্দাতে শুতে হবে। তবে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। আপনি ফ্রেশ হয়ে অফিসে জয়েন করুন। আমাদের একজন পার্টনার তপন কুমার ঢালি কলকাতা গেছেন। কাল সকালে ওনার ফেরার কথা। ওনার সঙ্গে রুম শেয়ার করে থাকতে যদি আপনার আপত্তি না থাকে, তাহলে আশা করি কাল একটা ব্যবস্থা করা যাবে। এই কথা শুনে উনি অনেকটা আশ্বস্ত হয়ে লাগেজটা নিয়ে বারান্দার এক কোণে রেখে মেসের চারিদিকটা একবার ঘুরে দেখলেন। পাশাপাশি 4টে ঘর, লম্বা টানা বারান্দা, বেশ চওড়া, সামনে 8 ফুট উঁচু পাঁচিল ঘেরা উঠোন, আর মাঝখানে খোলা আকাশ। উঠোন পেরিয়ে সদর দরজা। হঠাৎ পেছন থেকে একজন বলে উঠল, বাবু, আপনার জল খাবারটা খেয়ে নিন। তাকিয়ে দেখলেন একজন মধ্যবয়সী লোক একটা খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে লোকটি বললেন, আমার নাম রামু। আমি মেসে যারা থাকেন তাদের দেখাশোনা করি। আপনি কত বছর কাজ করছেন এখানে? আগে বাবু 25 বছর হয়ে গেল এখানে কাজ করছে। উনি বুঝলেন
বেশ পুরনো বিশ্বস্ত লোক। যাই হোক, খাওয়া দাওয়া করে উনি অফিস চলে গেলেন। প্রথম দিন অফিস, তাই সারাটা দিন সবার সঙ্গে আলাপ করতে করতে বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল। রাতে 7টা নাগাদ মেসে ফিরলেন। 3টে ঘরে যে 3জন থাকেন তাদের সাথেও আলাপ হলো ওনার। তবে কোনার দিকের ঘরটাতে গিয়ে দেখলেন তালা বন্ধ। রামুকে জিজ্ঞেস করাতেও বলল, আগে ওটা ঢালি বাবুর ঘর, উনি ম্যানেজার বাবুর বন্ধুর ছেলে, তাই ওই ঘরের চাবিটি ডালিবাবুর কাছেই থাকে। ঠিক সেই সময় ম্যানেজার বাবু সামনে এসে দাঁড়ালেন। বললেন, আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দিন। রামও আপনাকে বারান্দাতে বিছানার ব্যবস্থা করে দেবে। এখানে মশার উৎপাত সেরকম নেই বললেই চলে, সুতরাং আপনার কোনো অসুবিধে হবে না। তবে রাতে প্রয়োজন হলে অবশ্যই আমাকে ডাকবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আরে না না, সবের কোনো দরকার নেই। এখন যান, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেল। মিস্টার চ্যাটার্জি বারান্দার এক কোণে শুয়ে সারা দিনের কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লেন। হঠাৎ একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে দেখলেন তখন রাত 1টা বাজে। বারান্দার পাশে খোলা আকাশের দিকে তাকিয়ে উনি দেখলেন বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সাথে বেশ জোরে ঝোড়ো হাওয়া বইছে। আবার ওই একই আওয়াজ কানে এলো। উনি বুঝলেন সদর দরজাতে কেউ ঠক ঠক করে কড়া নাড়ছে। উঠোন পেরিয়ে সদর দরজা। উনি একটু বিস্মিত হয়ে দরজার দিকে তাকালেন। চারিদিকে তখন সবাই ঘুমোচ্ছে। এমন সময় কাউকে ডাকাডাকি করাটা ঠিক হবে না। আবার নিজে গিয়ে যে দরজাটা খুলবেন সে সাহস ওনার হলো না। উনি বারান্দা থেকেই জিজ্ঞেস করলেন, কে? বাইরে তখন ঝোড়ো হাওয়া আর তার সাথে একটা চাপা কণ্ঠস্বর ভেসে এলো। আরে খোলো খোলো, আমি ধারিদা। উনি ওই নামটা আগেই শুনেছিলেন, তাই আর কিচ্ছু না ভেবে দরজার কাছে গেলেন। দরজা খুলতেই দেখলেন বাইরে বছর 35-এর একজন লম্বা মতো ভদ্রলোক, দোহারা চেহারা, হাতে একটা সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখেই উনি জিজ্ঞেস করলেন, রামু কোথায়? আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সন্দীপ চ্যাটার্জি, এই মেসে আজই প্রথম এসেছি। এত রাতে সবাই ঘুমাচ্ছে, তাই কাউকে বিরক্ত না করে আমিই দরজাটা খুলে দিলাম। উনি দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, আজ বাইরে ওয়েদার একদম ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। বারান্দার কাছে এসে মিস্টার চ্যাটার্জির বিছানাটা দেখে বললেন, এ কি, চন্দ্রবাবু আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারলেন না? এইভাবে বর্ষার সময় বারান্দায় থাকা যায় নাকি? আপনার আপত্তি না থাকলে আমার রুমে থাকতে পারেন। আমার ঘরটা অন্যদের থেকে একটু বড়ই, আর পাশাপাশি 2টো বেড আছে। আশা করি আপনার খুব একটা অসুবিধা হবে না। মিস্টার চ্যাটার্জি সম্মতিপূর্বক ঘাড় নেড়ে দরজা বন্ধ করে ওনার লাগেজপত্র নিয়ে ওই কোণার দিকের ঘরটার কাছে গিয়ে দেখলেন ঘরের দরজা খোলা। কিন্তু এত তাড়াতাড়ি ঘরের দরজা খুলে কিভাবে উনি ঘরে ঢুকলেন বুঝতে পারলেন না। যাই হোক, আধো আলো অন্ধকারে ঘরের ভেতরে সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। ঘরের ভেতর থেকেই ঢালিবাবু হাঁক দিয়ে বললেন, মিস্টার চ্যাটার্জি, ঘরে চলে আসুন, আর একটু সাবধানে আসবেন। ঘরে আলো নেই, ভাবটা মনে হচ্ছে কেটে গেছে। বারান্দার আলো যেটুকু ঘরে আসছিল তাতে ভালোভাবে কিছুই দেখা যাচ্ছিল না। মিস্টার চ্যাটার্জি ঘরে ঢুকতেই ঢালিবাবু বলে উঠলেন, ইটস টু লেট, অনেক রাত হয়ে গেছে। ওই কোণের দিকে বিছানাটাতে আপনি শুয়ে পড়ুন। মিস্টার চ্যাটার্জি আধো অন্ধকারে
ওনাকে ঠিক মতন দেখতে পেলেন না। উনি কোনো রকমে বিছানার সামনে ওনার ব্যাগপত্র রেখে বিছানায় শুয়ে পড়লেন। কখন ঘুমিয়ে পড়লেন বুঝতেও পারলেন না। হঠাৎই হই হাল্লাতে ঘুম ভেঙে উনি দেখলেন সকাল হয়ে গেছে, কিন্তু ওনার ঘরের সামনে এত মানুষের ভিড় কেন সেটা কিছুতেই বুঝতে পারলেন না। ওনার বেডের কাছে এসে ম্যানেজার বাবু খুব উদ্বিগ্ন মুখ নিয়ে বললেন, মিস্টার চ্যাটার্জি, কাল রাতে আপনি এই রুমে এলেন কি করে? কে আপনাকে দরজা খুলে দিল? বারান্দায় সকলের মুখ কেমন যেন থমথমে হয়ে আছে। এসব অদ্ভুত প্রশ্ন শুনে মিস্টার চ্যাটার্জি একটু অবাক হয়ে রাতের সমস্ত ঘটনা ওনাদের খুলে বললেন। ওনার কথা শুনে সবাই কেমন যেন স্তম্ভিত হয়ে গেল। ম্যানেজার বাবু বিড়বিড় করে বলতে লাগলেন, না না, এই অসম্ভব, এই অসম্ভব ব্যাপার। মিস্টার চ্যাটার্জি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কেন অসম্ভব কেন বলছেন? কি হয়েছে? ম্যানেজার বাবু ওনার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, কাল রাত 1টা নাগাদ কলকাতা থেকে ফেরার পথে ট্রেন অ্যাক্সিডেন্টে আমাদের ঢালিবাবু মারা গেছেন। আমি নিজে একটু আগে স্টেশনে গিয়ে ওনার বডি শনাক্ত করে এসেছি। এই কথা শোনার পর ওনার চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে গেল। সেই দিনে ওনার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা উনি কোনো দিন ভুলতে পারেননি। এ এক এমন ঘটনা বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না।